শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই গাছের কাছে চলে আসি। আর প্রথমে সূর্য প্রণাম সেরে নিয়ে তারপরে গাছগুলোকে একটু জল টল দিই। স্নান সেরে নিয়েছি, সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে তারপরে গাছে জল দিচ্ছি। তারপরে এই যে গাছের যত ফুল ছিল সব তুলে এনেছি, আর ভাবলাম একটু মালা গেঁথে ঠাকুরকে দেবো। অনেকদিন, বেশ কয়েকদিন আমার শাশুড়িমা পুজো দিচ্ছিল, আমি কয়েকদিন পুজো দিতে পারিনি। তো এখন দেখো ফুলগুলো দেখে তো আর আমি লোভ সামলাতে পারলাম না। আর ঠাকুরকে একটু ফুলের মালা গেঁথে না দিলে ভালোই লাগে না। এত ফুল মালা না গেঁথে দিলে অনেক ফুল নষ্ট হয়ে যায়। তো দেখো কত সুন্দর লাগছে মালাটা। আর এই যে ঠাকুর ঘরে মা লক্ষ্মীর নিচে দেখি কালো একটা কাপড় দেওয়া ছিল। আমি কালো কাপড়টা বাদ দিয়ে একটা হলুদ কাপড় পেতে দিলাম। আর এটাও কেমন একটা ছিল, সব মানে উল্টো পাল্টা করা ছিল। তো ওই জন্য সমস্ত কিছু চেঞ্জ করে আমি সুন্দর করে পেতে আবার সুন্দর করে সাজিয়ে পুজো দিলাম ঠাকুরকে আজকে। তো দেখো মা লক্ষ্মীর বুকে আমি তুলসী পাতা দিয়েছি, আর হনুমানজির বুকেও আমি একটা তুলসী পাতা দিয়েছি। তো আমার শাশুড়ি মা তো তুলসী পাতা দেয় না, ভোগেও তুলসী পাতা দেয় না, কেন জানি না। তো আমি ভোগে তুলসী পাতা দিই, ফুল দিই। গণেশ ঠাকুরের ভোগে তুলসী পাতা দিই না, আর মহাদেবের ভোগে তুলসী পাতা দিই না, শুধু ফুল দিই। তো বন্ধুরা তোমরা বলো তো তুলসী পাতা দেওয়া ভোগে ঠিক না ভুল? তো আমাকে একটু কমেন্টে জানিও। আর এই দেখো কত সুন্দর লাগছে, সব ফুল গাছের ফুলগুলো তুলে নিয়ে আমি মালা গেঁথে ঠাকুরকে দিয়েছি। সত্যি আমার তো খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে যে আমি মালা গেঁথে দিতে পেরেছি। সত্যি খুব সুন্দর লাগছে আজকে ঠাকুরকে। তারপরে পুজো টুজো সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো আমার একটু রান্না করতে দেরি হয়েছিল, আমার শাশুড়ি মা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। তো এই যে মাছ ধুয়েছে, মাছের আঁশ ছাড়ায়নি, কোনো রকম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। বললে আবার রাগ করবে, এই জন্য আর কিছু বললাম না। তো দেখি এইরকম অবস্থা। তো আমি আঁশগুলো ছাড়িয়ে মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আবার মাছটা রান্না করতে শুরু করে দিলাম। তো আমার একটু মাছ মাংস এগুলো পরিষ্কার করে না ধুলে আমার ভালো লাগে না, আমার ঘৃণা লাগে খেতে। এমনি মাছ মাংস খুব একটা পছন্দ করি না আমি। তো একটু ভালো করে না পরিষ্কার করলে আমার একদমই ভালো লাগে না। বন্ধুরা আঁশ ছাড়িয়ে এই যে আমি মাছ আবার ভালো করে পরিষ্কার করে দিয়ে নুন হলুদ মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। আর সকালে রান্না করেছিলাম তরকারি রুটি, আর এখনও রান্না করেছি এই শাক ভাজা, বাদাম দিয়ে শাক ভাজা, ভাত আর মাছের ঝোল, আর শুক্তো রান্না করা আছে। শুক্তোটা একটু গরম করবো, ব্যাস হয়ে যাবে আজকে রান্না। তো একদম সিম্পল রান্না করব আজকে। মাছের ঝোলটা সবজি দিয়ে করবো। এই যে সব রকম সবজি সামান্য একটু তেলের মধ্যে, মানে মাছ ভাজা করে যে তেলটা ছিল তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ওর মধ্যে সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিতে দেবো। একদম হালকা লাইট রান্না হবে। এর মধ্যে পেঁপে দেওয়া আছে, পেঁপে, আলু, শিম, ব্যাস এইগুলোই দেওয়া আছে। তো এই যে ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। একদম হালকা পাতলা ঝোল হবে, এটা খেতে বেশ ভালো লাগে। এইদিকে রান্না বসিয়ে দিয়ে একটু ঘরের দিকে এলাম। এই যে ঘরটা সব পরিষ্কার করে গেছি তার আগে। আর এই শোকেসটা আমরা নতুন কিনেছি, আর আলমারিটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। চলো তোমাদেরকে একটু ছাদে নিয়ে যাই। ছাদে সব গাছগুলো মারা গেছে, ওই মরা গাছগুলো ফেলে দিয়ে আবার সুন্দর করে টবগুলো সব ঠিকঠাক করে রেখেছি। এই যে আমার ভগবানের ফুল দিয়ে পুজো করতাম, সেই ফুলের মধ্যে বীজ পেয়েছি। তারপরে সেই একটা ফুল মানে বীজগুলো পাকা ছিল, ওইগুলো শুকিয়ে আমি চারা বসিয়েছি। দেখো কত চারা হয়ে গেছে,
কত সুন্দর লাগছে। তো এইদিকে আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটু ফুটে গেলে নামিয়ে নেব। এর মধ্যে কাঁচা জিরে বাটা দেওয়া যায় লাস্টে, এর মধ্যে কাঁচা জিরে বাটা দিয়ে নামিয়ে তারপরে একবার সাঁতলে দিতে হবে, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল। আমি ভাজা মাছটা দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো নাড়াচাড়া করে। তো এবারে আমার মাছটা দিয়ে আমি ফুটে উঠেছে, তারপর আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াতে সামান্য একটু তেল দিয়ে একটু জিরে দিয়ে এবার মাছটাকে সাঁতলে দেব। তেলটা একটু ভালো করে না হলে কাঁচা তেলের গন্ধ বার হয়। এই যে ধোঁয়া বেরিয়ে গেছে এখন, তার মানে তেল হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটা এর মধ্যে ছেড়ে দেব। এরকম যদি সাঁতলে দেওয়া হয় মাছের ঝোলের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবারে একটু ঢেকে দেবো, একটু ফুটে উঠলে আমি বন্ধ করে দেবো গ্যাস। তো এই দেখো আমার মাছের ঝোল পুরো রেডি। তো এবারে আমি হাত মুখ ধুয়ে এসেছি, এসে এবার মাথার চুলটা আঁচড়াবো। দেখো বন্ধুরা কত লম্বা লম্বা চুল হয়ে গেছে, আমি কাটতে পারছি না, কারণ আমাদের বিয়ে হয়েছে এখনও 1 বছর হয়নি, তো ওই কারণেই আর কি চুল কাটা বারণ। তো 1 বছর হবে তারপরে চুলগুলো সব ছোট ছোট করে আসবো। অনেকটা বড় হয়ে গেছে চুল। আর আমার বর একটা খুব ভালো সুন্দর জিনিস আমাকে গিফট করলো, এটা অনলাইনে অর্ডার করেছিল। 4টে ছিল একসাথে, 4টের দাম 150 টাকা নিয়েছে। সত্যি অসাধারণ জিনিসটা। এটা হচ্ছে জব ওয়াচ, এটা জব করার সময় কাউন্ট করতে হয়। বেশ সুন্দর জিনিসটা। আমি যখন জব করতে বসি তখন এটা নিয়ে বসি। অনেক সময় নিজে হাতে গুনলে কি ভুলে যায় যে কতগুলো জব হলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই।